আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা যে আগে টেন্স শিখেছিলাম, 3 প্রকার টেন্সের কিভাবে চেনা যায় সেই লম্ব থিওরি দিয়ে। তখন বলেছিলাম কি আমাদের যে 4টা ফর্ম আছে সেই ফর্মগুলো সেগুলো আমরা কি করব, শিখবো। সেগুলো কি ছিল? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এই 4টা ফর্ম একটা চমৎকার ইজি উপায়ে টেকনিক দিয়ে শিখে ফেলবো। তো প্রথমে আমরা হচ্ছে শিখবো কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি কন্টিনিউয়াস টেন্স 3টা হয়: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। আমরা জানি কন্টিনিউয়াস অর্থ হচ্ছে কি? চলমান। আমরা জানি যে কন্টিনিউয়াস হচ্ছে চলমান। তো যদি কোনো কাজ চলমান থাকে তাহলে সেটা হবে কি? কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ চলমান থাকলেই কি হবে? সেটা কন্টিনিউয়াস টেন্স। আমরা দেখি 2টা উদাহরণ দিয়ে যে আসলে কন্টিনিউয়াসটা কেমন। যেমন ধরুন, জাইফা স্কুল যাচ্ছে। তাহলে এই যে যাওয়ার কাজটা সেটা কি আছে? চলমান আছে। সে এখন কি? সে যাচ্ছে বা হাঁটছে, যে হবে হোক সে যাচ্ছে, সেটা কি আছে? চলমান আছে। তাহলে চলমান হলেই কি হচ্ছে? সেটা কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখি, জাইফা স্কুল যাচ্ছিল। সে কি করছিল? স্কুল যাচ্ছিল। সেটাও কি ছিল? সেটাও চলমান ছিল। যেহেতু চলমান ছিল তার মানে এটা কি? কাজটা চলমান। তো এটা কি হচ্ছে? কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখি, জাইফা স্কুল যেতে থাকবে। তার মানে কি? সেই স্কুল যেতে থাকবে। এটাও কি হবে? কাজটা চলমান থাকবে। তার মানে এটাও কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 3টাই হচ্ছে কি? কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এটা বুঝেছি এটা কন্টিনিউয়াস, কিন্তু আমরা জানি যে 3টা কন্টিনিউয়াস হয়। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব যে এটা কোন কন্টিনিউয়াস? এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাকি এটা পাস্ট কন্টিনিউয়াস, নাকি এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস? এটার জন্য ঠিক আমাদের আগের যে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, লম্ব থিওরির যে ভিডিও, আমরা ঠিক সেখানেই চলে যাব এবং সেখান থেকে আমরা উত্তরটা খুঁজে পাবো। তো দেখুন, জাইফা স্কুল যাচ্ছে, আমরা এটা জানি কন্টিনিউয়াস। এখন এটা আমরা বের করবো এটা কোন কন্টিনিউয়াস। তো প্রথমে আমরা শিখেছিলাম লম্ব থিওরিতে, যদি একটা বাংলা বাক্যের ক্রিয়ার লাস্ট অক্ষরটা ল ম হয় তাহলে সেটা কি হয়? পাস্ট টেন্স। যদি ব হয় তাহলে সেটা কি হয়? ফিউচার টেন্স। এবং ল ম ব এই 3টা যদি কোনো কিছুই না থাকে তবে সেটা কি হবে? প্রেজেন্ট টেন্স। তাহলে এটা দেখা যাক। জাইফা স্কুল যাচ্ছে, এইটা হচ্ছে কি? ক্রিয়া। ক্রিয়ার লাস্ট অক্ষরটা কি হচ্ছে? ছ। তাহলে সেটা ল না, ম না, বও না। তাহলে সেটা কি হচ্ছে? প্রেজেন্ট টেন্স। আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আগে জানি এগুলো সবগুলো কন্টিনিউয়াস। এরপরে দেখি, জাইফা স্কুল যাচ্ছিল। আমরা জানছি এটা কি? কন্টিনিউয়াস। এবং এটা কোন কন্টিনিউয়াস? তাহলে ঠিক আগের মতো দেখুন, লম্ব থিওরিতে কি হয়? লাস্টের যে ওয়ার্ডটা, অক্ষরটা আছে সেটা কি আছে? ল আছে। ল মাথা হলে কি হয়? সেটা পাস্ট টেন্স হয়। তো সেটা হলো পাস্ট টেন্স। পাস্ট। এটা কেমন পাস্ট? চলমান। তো কি হচ্ছে? এটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে এটা কি হচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা পরেরটায় যাই। জাইফা স্কুল যেতে থাকবে, এটাও চলমান, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কোন কন্টিনিউয়াস? আমরা সে ঠিক লম্ব থিওরিতে চলে যাবো আগের। যে কি আছে? লাস্ট যে অক্ষর সেটা কি আছে? ব আছে। তাহলে এটা ব থাকলে কি হবে? অবশ্যই এটা কি হবে? ফিউচার টেন্স হবে। আর এটা হচ্ছে ফিউচার। আর চলমান থাকার জন্য কি হচ্ছে? এটা কন্টিনিউয়াস। তাহলে এটা কি হচ্ছে? পুরোটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের কন্টিনিউয়াস টেন্স গুলো অতি সহজে নির্ণয় করা যায়। আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ থাকবে। দেখুন, এটা লিখে রেখেছি। জাবির তার বাবার সাথে বিকেলে রিক্সা করে বাজারে যাচ্ছিল। এটা কোন টেন্স? আপনারা ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের নিয়ে আসবো চমৎকার আর মাত্র একটি ওয়ার্ড আমি যুক্ত করে দিয়েই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয় এবং 3টা টেন্স কিভাবে চেনা যায়। এর পরবর্তী ভিডিও আমি এটা নিয়ে আসবো। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।